উপজেলা নির্বাচনে অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা, নেতাকর্মীদের বিএনপি। এদিকে নৌকা নিয়ে মানুষের কাছে যাওয়ারও সাহস নেই সরকারের, বললেন আমির খসরু। জানাবো উপজেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগের কৌশলে বদল নেই, একক প্রার্থী নয়। এবং সর্বশেষ জানাবো উপজেলায়ও সমঝোতা চাই 14 দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। উপজেলা নির্বাচনে অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা, নেতাকর্মীদের বিএনপি। নির্বাচন বর্জনের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচন দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গত জাতীয় নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনের যে একতরফা নির্বাচন তা বিশ্ববাসীকে দেখাতে চায় দলটি। ইতিমধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রত্যাহার করতে হবে বলে দলের তৃণমূলকে বার্তা দিয়েছে বিএনপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, কেউ যদি দলের নির্দেশনা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপি গতকাল এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে তারা উপজেলা নির্বাচনে অংশ নেবে না, কারণ তারা প্রহসনমূলক নির্বাচনে অংশ নিতে চায় না। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা বিএনপিসি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপিসি কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার অধীনে নির্বাচন বয়কটের বিষয়ে দল তার অবস্থানে অটল। 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে এবং 27,000-এর বেশি নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এই অবস্থায় আমরা নির্বাচনে অংশ নিয়ে আর কোনো ঝামেলা জড়াতে চাই না। ডেইলি স্টারকে বলেন, তিনি 8 মে অনুষ্ঠানের উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য বিএনপির 45 নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল। নেতারা মনে করেছেন সংখ্যাটা বড় কিছু নয়। 8 মে 150 উপজেলায় নির্বাচন হবে। দলের 45 জনের মধ্যে অনেকেই সরে দাঁড়াবেন বলেও মনে করছেন তারা বলেন, প্রয়োজনে বিএনপি সিনিয়র নেতারা চেয়ারম্যান প্রত্যাশীদের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাহারে রাজি করাবেন। সোমবার রাতে বিএনপিসি কমিটির বৈঠকে কমিটির কয়েকজন সদস্য স্বতন্ত্রদের ব্যাপারে দলটির নমনীয় অবস্থান নেওয়া উচিত বলে মত দেন। তবে কমিটির অধিকাংশ সদস্য এই ধরনের প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হওয়ার পক্ষে। 2019 সাল থেকে সব নির্বাচন থেকে দূরে আছে বিএনপি। দলটি এর আগে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নেতাদের বহিষ্কার করেছিল। তবে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিতে চায় বলে উপজেলা নির্বাচনে কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। নৌকা নিয়ে মানুষের কাছে যাওয়ারও সাহস নেই সরকারের, বললেন আমির খসরু। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপিসি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নৌকার কথা শুনলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, সেজন্য এবার নৌকাকে প্রতীক বাদ দিয়ে দিয়েছে সরকার। নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ারও সাহস নেই তাদের। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, তারা আওয়ামী লীগ চিন্তা করছে। বাংলাদেশের মানুষ তো নৌকাকে ভয় পায়, তাই নৌকার কথা শুনলে ভোট কেন্দ্রে যাবে না। এবার তাই নৌকাকে বাদ দিয়ে দিয়েছে, মানে তাদের নৌকা নিয়ে এখন মানুষের কাছে যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন তারা বাদ দিয়ে দিয়েছে, অথচ তারাই কিন্তু আইন করেছে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। তারা আইন কিন্তু বাতিল করেনি, আইন রেখেছে। এই আইন রেখে কিন্তু তারা নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা আওয়ামী লীগ দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে সেখানে তারা নেই। তিনি বলেন, জনগণ নৌকাকে বয়কট করেছে, তারা এখন নৌকাকে ডুবিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এখন তো নৌকা নেই, আপনারা আসতে পারেন। কেন্দ্রে তারা অনেকটা ভাওতাবাজি নির্বাচন করতে যাচ্ছে। বিএনপিসি কমিটির এই সদস্য বলেন, আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা ইতিহাস দখল করার চেষ্টা করছে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা আজকে ইতিহাসবিদ হয়ে গেছেন। আজকে যারা ক্ষমতায় আছেন তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ, তাদের ইতিহাসকে প্রমাণ করার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে ব্যবস্থা করা আছে, এমনকি বিচার বিভাগকেও ব্যবহার করা হচ্ছে। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যান তখন সেটা আর ইতিহাস থাকে না, সেটা প্রোপাগান্ডা হয়ে যায়। মন্তব্য করে তিনি বলেন, সেই প্রোপাগান্ডাকে ইতিহাসে পরিণত করার জন্য আমাদের ইতিহাস রিভিজিট করতে হবে। তিনি আরও বলেন, এখন বাংলাদেশের মানুষ জীবনের নিরাপত্তা বলতে আর কিছু নেই। একটা স্বাধীন সার্বভৌম দেশে মানুষের ভয়ের কিন্তু কিছু নেই। তারা তো দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশে অবস্থায় নেই। যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা টিকে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা। উপজেলা পরিষদ নির্বাচন, আওয়ামী লীগের কৌশলে বদল নেই, একক প্রার্থী নয়। উপজেলা নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নেবে না এটা ধরে নিয়েই ভোট প্রতিযোগিতামূলক করতে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু দল দুটি আনুষ্ঠানিকভাবে ভোটে না এলেও তাদের অনেক নেতা নেমে পড়েছেন ভোটের মাঠে।
তারপরও নিজেদের কৌশলে বদল আনছে না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকেরা বলেছেন, বিরোধী দলের নেতারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলেও উপজেলায় একক প্রার্থী দেওয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিরোধী দলের জয় হলে তাদের নিজেদের রাজনৈতিক বিজয় হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। প্রথম ধাপে আগামী 8 মে 150 উপজেলায় ভোট হবে। চেয়ারম্যান পদে 696 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিএনপি 45 জন এবং জামায়াতের 25 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিরা সবাই আওয়ামী লীগ কিংবা দলটির সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন বা দলীয় এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন। বিএনপি নেতাদের প্রার্থীদের বিষয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও প্রকাশ্যে আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সহ সমমান্য অংশ নেয়নি। এমন অবস্থায় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে দলীয় প্রতীক দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দেয় আওয়ামী লীগ, যাতে 59টি আসনে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর উপজেলা নির্বাচনে বিএনপি সহ সমমনারা আসবে না ধরেই নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল। শেষ পর্যন্ত প্রথম ধাপের 150টির মধ্যে 50টির বেশি উপজেলায় বিএনপি জামায়াতের নেতারা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। যেসব উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন সেখানে ভোট কাটাকাটির সুযোগে বিরোধীদের বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলেও মনে করছেন অনেকেই। তবে এসব উপজেলায় দলীয় একক প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা। দলটির সভাপতি মণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, এখানে ভিন্ন কোনো কৌশল করার কিছু নাই। উন্মুক্ত মানে উন্মুক্ত। সেক্ষেত্রে তাদের জনপ্রিয়তায় আওয়ামী লীগ ঘরানার বাইরে যদি কেউ নির্বাচিত হয় তাতে আমাদের আপত্তির কিছু নেই, বরং অভিনন্দনে জানাবো। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যেহেতু সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই বিএনপি নেতাদের বিজয়ের কোনো সমস্যা নেই, বরং দলীয় সরকারের অধীনে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সেটার উদাহরণ তারা রাজনীতির মাঠে দিতে পারবেন। দলটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, বিএনপি জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করুক, অসুবিধা নেই তো, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের কাজ, আর আমরা তো নির্বাচন উন্মুক্ত রাখার ঘোষণা দিয়ে দিয়েছি। উপজেলাও সমঝোতা চাই 14 দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত প্রার্থী দিতে চায় আওয়ামী লীগের স্বাভাবিক 14 দল। নির্বাচন শুরুর আগেই তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় যেতে চায়। তাদের দাবি, যেসব উপজেলায় তাদের সমর্থিত প্রার্থী থাকবে সেসব জায়গায় আওয়ামী লীগ নেতারা প্রার্থী হতে পারবেন না। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য তারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপেক্ষায় রয়েছেন। ঈদের পর 14 দলের সঙ্গে শেখ হাসিনার একটি বৈঠক হওয়ার কথা থাকলেও এখনো এর দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে আওয়ামী লীগ ও 14 দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছে ঢাকা টাইমস। এই বিষয় নিয়ে 14 দলের প্রায় হাফ ডজন নেতারা জানান, ঈদ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেখানে উপজেলা নির্বাচন নিয়েও কথা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। তার অনুমতিক্রমেই উপজেলা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা দেবে 14 দল থাকা বিভিন্ন দল। খোঁজে নেয় জানা গেছে 14 দলের নেতারা উপজেলা নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা নির্বাচন নিয়ে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দলগুলো তাদের প্রার্থীও চূড়ান্ত করছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই নির্বাচনে 14 দলের নেতারা চায় জাতীয় নির্বাচনের মতো একক প্রার্থী, যেখানে 14 দল সমর্থিত প্রার্থী থাকবে, সেখানে আওয়ামী লীগের পদধারী কোনো প্রার্থী যেন না থাকে। এই সঙ্গে উপজেলা নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা চান তারা। এসব বিষয় নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে দলীয় মন্ত্রী এমপি দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর বার্তা দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে দলের কোনো এমপি মন্ত্রী কারোর উপর প্রভাব বিস্তার ও কাউকে সমর্থন করতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে যদি দলের কোনো নেতা কারোর উপর প্রভাব বিস্তার না করে বা কোনো বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, তাই নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ সরকার দলীয় প্রার্থী না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা টাইমসকে বলেন, ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের নেতাদের বৈঠক হওয়ার কথা, কিন্তু কবে হবে যায় না। উপজেলা নির্বাচনে 14 দলের অংশ নেবে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, 14 দলের সবাই ঐক্যবদ্ধ আছে। উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। ঈদের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা। বৈঠক হলে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সাধারণ সম্পাদক শিন আক্তার বলেন, ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দল নেতাদের বৈঠক হওয়ার কথা। সামনে বৈঠক হবে। 14 দলের মধ্যে কোনো টানাপোড়েন নেই। উপজেলা নির্বাচনে আমরা অংশ নেব। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ঢাকা টাইমসকে বলেন, ঈদের পর প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের নেতাকর্মীদের বৈঠক হওয়ার কথা, কিন্তু কবে বৈঠক হবে সেটা জানা নেই। উপজেলা নির্বাচনে আমরা অংশ নেব এবং প্রার্থী দেব। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে উপজেলা নির্বাচনেও আলোচনা হতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।